দর্শক, লেবানন থেকে ইসরায়েলি আগ্রাসনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, এই সংঘাতে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। মূলত কোন অঞ্চলগুলোতে এই প্রাণহানি ঘটছে এবং আরও জানাবেন যে হিজবুল্লাহর সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ আরেফে। লেবাননে এখন পর্যন্ত যারা নিহত বা আহত হয়েছে তারা সবাই কিন্তু লেবাননের দাহি এবং দক্ষিণাঞ্চলের বাসিন্দা। লেবাননে চলমান ১ মাসের এই চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১২২ জন শিশু আহত হয়েছে। তবে চলমান যুদ্ধে এখন পর্যন্ত আমরা কোনো বাংলাদেশে আহত বা নিহত হওয়ার খবর আমরা এখনো পাইনি। তবে লেবাননে এই যুদ্ধ ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে এবং এখন পর্যন্ত প্রায় ১০ লাখেরও বেশি বাসিন্দা তারা বাস্তুচ্যুত হয়ে বৈরুতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এবং প্রায় প্রতিদিনই কিন্তু ইসরায়েল লেবাননে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে দাহি এবং দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকাগুলিতে তারা প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং বৈরুতেও ইতিমধ্যে প্রায় ৫ থেকে ৬টি ছোট আকারের হামলা হয়েছে। কারণ ইতিমধ্যে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সশস্ত্র সংগঠন যে হিজবুল্লাহ তাদের বিভিন্ন নেতা এই বৈরুতের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা অবস্থায় কিন্তু এই হামলাগুলো হয়েছে এবং ক্রমেই পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। কারণ এখন যারা বাস্তুচ্যুত হয়েছে তারা বৈরুতের কোন কোন জায়গায় অবস্থান নিয়েছে এটা কিন্তু কেউ জানে না। তাই যে কোনো ধরনের হামলা কিন্তু বৈরুতে হতে পারে, তাদেরকে টার্গেট করে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে কিন্তু লেবাননের বাসিন্দারা তারা দিনরাত কাটাচ্ছে। ইতিমধ্যে লেবাননে যে সকল বাংলাদেশী আছে তারা কিন্তু ২০২৪ সালে যে পরিমাণ বাংলাদেশীরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। কারণ ২০২৪ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক বাংলাদেশী যারা বিশেষ করে দাহি এবং দক্ষিণাঞ্চল তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় বাংলাদেশে চলে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তেমন বাংলাদেশী আ আ ক্ষতিগ্রস্ত হয় নাই। তবে দাহি এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে যে সকল বাংলাদেশী ছিল তারা ইতিমধ্যেই বৈরুতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তবে দক্ষিণাঞ্চলে গত কয়েকদিন আগে আমরা দেখেছি এখনো প্রায় ১০০ বেশি প্রবাসী বাংলাদেশী তারা দক্ষিণের একটি অঞ্চলে রয়েছে এবং সেখানে তারা জানিয়েছে যে তারা চারিদিকে হামলা হলো তারা এখনো নিরাপদে আছে। কারণ ইতিমধ্যেই তারা সেখানে কাজও করছে এবং তাদের বাসস্থানও সেখানে। তাই তারা আ ওই এলাকা ছাড়তে চাচ্ছে না। তাছাড়া বাংলাদেশ দূতাবাসও কিন্তু এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা আ বাংলাদেশ কমিউনিটির সাথে সমন্বয় করে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে এবং যদি কোনো বাংলাদেশী আহত বা নিহত বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরাসরি দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক, কারণ কিছুদিন আগে কিন্তু ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং তাই নিয়ে কিন্তু বর্তমানে লেবাননে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এক ধরনের অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে। যদি এই সংঘাত বাড়ে এবং এটা দীর্ঘস্থায়ী সুব্রত, হয়। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক, প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।